আপনি বিশ্বাস করেন আমার মনে হয় তিনবার ইনফেন্টিনোর অফিস থেকে মানে ফিফার প্রেসিডেন্টস অফিস থেকে আমাদেরকে কোয়েরি করা হয়েছে যে ভিডিও পাঠাও তোমরা আমাদেরকে। আপনি বলবেন যে খেলা হচ্ছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে, খেলছে আর্জেন্টিনা, সেই কোথায় সেই সাউথ আমেরিকার দেশ, সেই জায়গার সেই আর্জেন্টিনার খেলা বাংলাদেশে মানে এই লেভেলে এবং তারাও বিশ্বাস করে না শুনে যে শুধুমাত্র খেলা দেখার জন্য তুমি ওখান থেকে এখানে আসছো, তোমার দল খেলে 180 নম্বর হচ্ছে বাংলাদেশ কত বছর ধরে। এইটা কিভাবে আসলো? দেখুন, এটা আমি বলবো দিস ইজ পাওয়ার অফ ফুটবল। ফুটবল জিনিসটা এরকম, সত্যি কথা। কারণ আপনার সমর্থন যেটা হয় ফুটবলে, যেটা বলেন আনকন্ডিশনাল লাভ যাকে বলা হয়, মানে কোনো স্বার্থ ছাড়া একটা ভালোবাসা। আপনি দেখেন আরবান ক্লাসটা বাদ দেন, বাট আপনি যদি রুরাল ক্লাসে যান, ওনারা কিন্তু অনেকে জানেও না আর্জেন্টিনা কোথায়, বাট সে আর্জেন্টিনার ফ্ল্যাগের জন্য সে মারপিট করছে, সে আর্জেন্টিনার জন্য জান দিয়ে দিচ্ছে। সো এটা হচ্ছে আমি যেটা বললাম, ইটস এ পাওয়ার অফ ফুটবল। এটা একটা ভালোবাসা, একটা প্যাশন, এটা অ্যাবসলিউটলি আনকন্ডিশনাল, যেটা আমাদের না। কিন্তু এটা আপনি যদি শুধু বাংলাদেশের চাইতে বর্ডার দিয়ে আপনি যদি ইন্ডিয়াতে যান বা পাকিস্তানে যান, সেখানে কি এই লেভেলের তো আমি দেখি না, এই লেভেলে ক্রেজি না তো। কিন্তু আছে। আপনি দেখেন ইন্ডিয়াতে কিন্তু যেখানে ফুটবলিং কালচার স্ট্রং, যেখানে আপনি যদি শিলং সাইডে যান, মানে সেভেন সিস্টার্সে যান, আপনি যদি গোয়াতে যান, আপনি যদি কলকাতাতে যান, দে অলসো হ্যাভ কোয়াইট এ স্ট্রং সাপোর্ট বেস, কোনো সন্দেহ নাই। আমাদের প্যাশনটা দুটো কারণে, আমরা একটা ইমোশনাল জাতি, আপনাকে বুঝতে, অ্যাজ এ নেশন কিন্তু আমরা ভেরি ইমোশনাল, ভেরি টাচি, এবং আমরা মানে আমাদের সময় লাগে না এক হয়ে যেতে। দ্যাটস বিউটি অফ আওয়ার নেশন, সত্যি কথা। সো এই ধরনের প্রোগ্রামগুলি যখন হয়, যখন আপনি দেখেন একটা কমন ইন্টারেস্ট আসে, যে ইরেসপেক্টিভ অফ আমার ব্যাকগ্রাউন্ড, ইরেসপেক্টিভ আমি কোত্থেকে এসেছি না আসছি, আমি কি করি না করি, আমার একটা কমন গ্রাউন্ড আছে ভালোবাসার। এই ক্ষেত্রে একটি দল, একটি আর্জেন্টিনা কিংবা একটি ব্রাজিল, সো উই আর অল ইউনাইটেড, এবং সেই প্যাশনটা আউটবার্স্ট হয় আমাদের এখানে at all level, at all class. That is the beauty actually. মানে এটা এমন না যে শুধুমাত্র গ্রামে হচ্ছে কিংবা শহরে হচ্ছে, সমগ্র দেশে হচ্ছে। এবং মানে আলহামদুলিল্লাহ, আমি যেহেতু এখন ফুটবল ফেডারেশনে আছি, আপনি বিশ্বাস করেন আমার মনে হয় তিনবার ইনফেন্টিনোর অফিস থেকে মানে ফিফার প্রেসিডেন্টস অফিস থেকে আমাদেরকে কোয়েরি করা হয়েছে যে ভিডিও পাঠাও তোমরা আমাদেরকে। আচ্ছা, আমরা কিন্তু বলি নাই। আপনি দেখেন আপনার ফিফার প্রেসিডেন্ট কিংবা ফিফাতে যে বাংলাদেশের ভিডিওগুলো যাচ্ছে, এগুলো কিন্তু একটা আমরা পাঠাইনি, কিন্তু ওনারা আমাদের কাছে চেয়েছে, দেন উই সেন্ড 7-8 ভিডিও পাঠিয়েছি, ওখান থেকে ওনারা চুজ করে পোস্ট করেছে। তো দেখেন যে আমাদের দেশের এই যে উন্মাদনা, যাকে আমি বলি যে প্যাশন, আনকন্ডিশনাল লাভ যেটাকে আমি বলছি, ইট হ্যাজ রিচড অল দ্য ওয়ে টু জিরুক অফিস, ফিফার হেড অফিস। ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা যখন এই কথা বলছি, ওয়ার্ল্ড কাপ কভার করতে না গিয়ে সাংবাদিকরা বাংলাদেশে কভার করতে আসছে, আর্জেন্টিনার সাংবাদিক। সেদিন আর্জেন্টিনার এর সাথে কথা হলো যে ওনারা, আমি বললাম যে ভাই কারণ কি, এটার কারণ কি তোমরা বলবা, তোমরা কেন এই লেভেলের। মানে এটা তো আমাদেরকে অবাক করে। মানে আমি বলি কি জানেন, আমি আপনাদের বলি যে আমরা বলে না কবে বিশ্বকাপ খেলবো, কবে চ্যাম্পিয়ন হব, আমরা বলি আমাদের থ্যাঙ্কস টু আওয়ার ফ্যান এবং ফুটবলের দলের সমর্থন এবং তার যে ভালোবাসা, সেটাতে কিন্তু আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, কোনো সন্দেহ নেই। কিন্তু এইটা দিয়ে আর কতদিন আমাদেরকে সান্ত্বনা দিবেন ভাই?